কি কারণে আজকে জাতীয় পার্টিকে ফেসিবাদের দোসর বলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বুঝতে পারছি না। অথচ যারা ফেসিবাদের সাথে ছিল আজকে এনসিপি নামে যে একটি রাজনৈতিক সংগঠনের জন্ম হয়েছে, আপনারা বলেন যে তাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা একসময় ছাত্রলীগ করেছে। গণ অধিকার পরিষদের যিনি নেতা ভিপি নুরুল হক নূর, সেও ছাত্রলীগ করেছে এবং ফেসিবাদের মহারানী শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করে বক্তৃতা করেছে। সেই ইতিহাসে দেশের মানুষ জানে। তারা আজকে জাতীয় পার্টিকে বলছে আমরা নাকি ফেসিবাদ এবং আওয়ামী লীগের দোসর। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা ফেসিবাদ এবং আওয়ামী লীগের আমরা দোসর নই। আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা জাতীয় পার্টি করি আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ নিয়ে। আমরা খুব হতবাক হয়ে গেলাম, সেই আমাদেরকে নির্দয়ভাবে মারলো। তারপর আবার আমরা শুনতেছি তারপর নাকি আমাদের নামে আবার তারাই মামলা দিল, মারলো তারা এবং তারা সবকিছু করে তারা আবার আমাদের নামে মামলা দিয়েছে। আমরা যখন চলে যাই তারপর রাতের আধারে আমাদের জাতীয় পার্টি ফকিরবাড়ি রোডস্থ জাতীয় পার্টি জেলা মহানগর কার্যালয় আপনারা যে দেখবেন নির্দয় নির্মম ভাবে আমাদের জাতীয় পার্টির কার্যালয়টি ভাঙচুর করেছে, অনেক আসবাবপত্র নষ্ট করেছে, আমাদের প্রায় 10 লক্ষ টাকার মালামাল তারা লুট করে নিয়ে গেছে। এবং আমাদের মূল্যবান অনেক কাগজপত্র ছিল, তাও আমরা পাইনি। কিন্তু কালকে আমাদের অফিস ভাঙ্গার মধ্য দিয়ে একদম পরিষ্কার হয়েছে গণ অধিকার পরিষদের এইখানে যারা টোকাই আছে তারাই আমাদের অফিসে হামলা করেছে। আর তারা যে অভিযোগটি আমাদের কাছে আমাদের বিরুদ্ধে দিতে চায়, আপনারা বলুন, আপনারা বরিশালের সন্তান, আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন, জাতীয় পার্টির নেতাকর্মী ছিলেন, জামাত চেনেন, ইসলামী আন্দোলন ছিলেন, বিএনপি ছিলেন, সবাইকে আপনারা চেনেন। বলেন এইখানে সাংবাদিক ছিল, আমাদের ব্যানারে একটি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কেউ ছিল কিনা, এবং থাকার প্রশ্নই ওঠে না। সেইটা তো আমাদের প্রশ্ন। আমাদের উপরে তারা আমাদের উপরে একটা আঁচড় দিতে চায় যে আমরা এটার সেন্ট্রাল থেকে যে আমরা আওয়ামী লীগের দোসর। এটা আমরা বারবার প্রমাণ করার চেষ্টা করছি আওয়ামী লীগের দোসর আমরা ছিলাম না।